দেখুন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি আজকে এদের পড়াতে পড়াতে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। A few moments later. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও টিউশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আবার যেমন প্রতিদিন পড়ায় আজকেও ছাত্রদের নিয়ে পড়ানো শুরু করে দিয়েছি। এই যে সবাই পড়ছে। তো আপনারা আমার এই টিউশনের ভিডিওটা সবাই খুবই পছন্দ করেন, এই জন্য আমাকে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে এই ভিডিওগুলো দিতে এবং তারা যদি ভুল করে তাদেরকে শাস্তিও দিতে। তো আমার সঙ্গে আমি বলছি, আমি তো পুরো পড়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি যত সময় পড়াই, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। সবাই সবভাবেই শাস্তিও পায়, ভালোবাসাও পায়, সবাইকে সব কিছুই দিই। তো আমাকে এক দাদা কমেন্ট করেছে, অনিক কুমার দাদা, যে টিউশনের ভিডিওটা আপনি কখন দেবেন ম্যাডাম, আমাকে বলছে। তো এই যে আমি ভিডিওটা আমি দুপুরবেলা ভিডিওটা করে রাখছি আর সন্ধ্যার সময় আপলোড করব। তো আমি বলতে চাই, থ্যাংক ইউ অঙ্কিত কুমার দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভলি কমেন্ট অন মাই ভিডিও। আপনি আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনি আমার ভিডিওগুলো দেখছেন, আপনার কাছে ভালো লেগেছে। আপনি এই ভিডিওটা সবার কাছে শেয়ার করুন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। প্লাস আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, আবার আপনি ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটা আজকের জন্য শুধুমাত্র আপনারই, আমার এই আজকের এই বানানো ভিডিওটা শুধুমাত্র আপনার। আমি বলেছি যারা যারা কমেন্ট করবেন তাদেরকে কমেন্টেরই আমি রিপ্লাই করব। অঙ্কিত কুমার এই দাদা আমাকে কমেন্ট করছে। তো দাদা আপনি কাইন্ডলি বলে দেবেন আপনার বাসাটা কোথায়, ঠিক আছে? তো আপনার বাসাটা কোথায়, আপনার পুরো ডিটেলস দিয়ে দেবেন। আমি আরেকটা ভিডিও রাখবো শুধুমাত্র আপনার জন্য, ঠিক আছে? ছোট বোনই হই আমি, আপনার ছোট কি বড় হব আমি সেটা জানি না অবশ্য, তবে আপনি আমার যদি বড় হয়ে থাকেন তো আপনি আমার ছোট বোনের মতো দেখুন, আমাকে সাহায্য করুন, আমার ভিডিওগুলো একটু শেয়ার করুন সবার কাছে। দেখুন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো এই যে আমার ছাত্রটা পড়ছে, তো আজকে ওদের আইসিটি পরীক্ষা হয়েছে, কালকে আমি আইসিটি ওদেরকে পড়িয়েছিলাম। আর তোমাদের আগামীকাল কি পরীক্ষা? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কালকে তো পরীক্ষা। আজকে আইসিটি পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো। কালকে যা পড়েছি সেটা সব ভালোভাবে লিখেছি। তাই? যাক, তো তোমাদের এমসিকিউ দেখায়, তোমাদের এটা দেখি তোমাদের কোশ্চেনটা। তো তোমার কেমন হয়েছে পরীক্ষা? ও, তো তোমার পরীক্ষা কবে গো? তুমি একটু এই সামনে এসো তো। তুমি কালকে পরীক্ষা পড়তে এসেছিলে না, কেন এসেছিলে না বলো আমাদের এখানে। তো এই যে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে দেখছি। কারা কাগজ আবিষ্কার করে? চীনারা। হ্যাঁ, এই যে আমি যেগুলো দাগিয়ে দিছিলাম সেইগুলোই তো এসেছে। হ্যাঁ, তো তোমরা কি পেরেছো সেগুলো? হ্যাঁ, আমি বললাম না 15টা এমসিকিউ আসবে আর 8টা প্রশ্ন আসবে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্ক করে থাকবে এক একটা। তো তোমরা দেখছো তো আমি যেগুলো দাগিয়ে দিছিলাম সেগুলোই চলে আসছে। তো আমি একটু যেভাবে তোমাদেরকে একটু দাগাই দিই, যেগুলো দেখিয়ে দিই, তোমরা সেগুলো পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আর তোমাকে বলছি, তুমি কালকে আসোনি কেন? এই সাইডে এসে দাঁড়াও। তুমি কালকে পড়তে আসোনি কেন? ফুটবল খেলতে আসলে হবে? তোমার পড়ার সময় তুমি যদি পড়তে না আসো, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, কি তাই না? আমি 3টার সময়। কারা আসতে দিচ্ছিল না? তোমার এদিকে আসো, কাছে আসো, ধরো তো। তোমরা তোমাদের মতো করে পড়ো, তোমরা পড়ো, এদিকে কান দিবা না। কাকে কি বলবো না কেউ কান দিবা না। তুমি পড়ো, আমি তোমাকেও বলছি। তোমার পড়া আগে না তোমার খেলা আগে? তাহলে বন্ধুরা আসতে দিল না আর তুমি আসলে না, তাহলে তোমার কাছে পড়ালেখার থেকে তোমার কাছে খেলাটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই খেলাটা বেশি ইম্পর্টেন্ট হবে। কখন জানো? খেলার সময়। হ্যাঁ বলো। এটা স্থাপত্য। হ্যাঁ, সে কেউ না পারলে আমাকে বলবা, ঠিক আছে? তো তুমি কালকে যে আসলে না, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। খেলার টাইম তো আমি দিয়ে দিই, বিকেলবেলা তোমরা খেলা করবা
আর এই 3টা থেকে আমি পড়ানো শুরু করি, তোমরা কেন পড়তে আসো না? 1-1.5-2 ঘন্টার ব্যাপার, তুমি পড়তে আসো না? তোমাদের কথা ভেবেই তো আমি এই টাইমই পড়াই, তাই না? হ্যাঁ, তাহলে তুমি এই ভুলটা কেন করলে? আর হবে না, হ্যাঁ, আর হবে না। আর হবে না? তাহলে ঠিক টাইম মতো পড়তে আসবে তো? আমার তো স্কুল থাকে। স্কুল থাকে 3:30টার সময় না, ওরাও আসে, তুমিও স্কুল থেকে এসে একবারে আমাদের এখানে এসো। হ্যাঁ, আর হবে না তো ভুল? কি হবে? আচ্ছা যাও পড়ো, যাও বই নিয়ে বের করে পড়ো গা, যাও। এটা মহাস্থানগড়, মহাস্থানগড়। মহাস্থানগড় থেকে প্রাপ্ত কালো পাথর খোদাইকৃত। তোমার কোথায় সমস্যা হচ্ছে? এর মধ্যে প্রাচীনতম চিত্রকলা, চিত্রকলা পড়ছো? হ্যাঁ বলো। কলম নিবা? এই তোমাদের কাছে ডাবল পেন আছে? পাওয়া গিয়েছে। ডাবল পেন আছে তোমাদের কাছে? দাও তো। আজকে তোমাদের পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে? তোমরা পড়েছো তো? এই আমি রিডিং করতে বললাম, পড়েছো? হ্যাঁ বলো। হ্যাঁ কবিতা দাও তো। তোমরা রিডিং করতে থাকো, ওকে আগে কবিতা দেখাই। তুমি এইদিকে এসো, কলমটা নাও। আর তোমার এই বইটা কবে তুমি বন্ধুর কাছে দিবা? তুমি তোমার বইতে নাম লেখা নেই? বইতে কি অবস্থা করছো দাগাই? এত বইতে দাগাইছো কেন? তুমি 4র্থ শ্রেণীতে পড়ো। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। ছুটলে কথা থামাই কে, আজকে ঠেকাই আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে। তুমি পড়ো। রাম খটাখট ঘেসাং ঘ্যাস, কথাই কাটে কথার প্যাস। হ্যাঁ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। বলো। এটা এটা স্বীকৃত, বানান করে করে পড়ো, বলো। আজকে ম্যাডাম প্লিজ বানান করে পড়ে আসবে আর অক্ষরগুলো চিনে আসবে। হ্যাঁ, তুমি অক্ষর চেনো না? হ্যাঁ, ম্যাডামের কাছ থেকে চিনে আসে। ম্যাডামের কাছ থেকে চিনেছো তো? আমি এতদিন ধরে কি চিনালাম? আচ্ছা তুমি যেখান থেকে বাংলা বই ছিল না। বাংলা বই, এই ওর বাংলা বইটা আমি কবে থেকে আনার কথা বলছি? আজ থেকে 1 মাস আগে। 1 মাস আগে। এই ছেলেটা, এই যে আমার স্টুডেন্ট, একে কিভাবে পানিশমেন্টে দেওয়া যায়, এদিকে আসো। কিভাবে পানিশমেন্ট দেবো একে? 1 মাস আগে এক বন্ধুর কাছে বইটা দিয়ে রেখে আসছিলো, সেই বইটা আর আনে না। আমি বাংলা বইটা পড়াতেও পারি না। আর ও আসলে ওদের একটু আর্থিক সংকটে আছে, এই জন্য ওরা গাইড কিনতে পারিনি। তারপরেও আমি ওকে যথেষ্ট পরিমাণ হেল্প করি, অনেক কিছু লিখে দিই, তাই না বলো? আমি ওকে অনেক হেল্প করি যে গাইড যাতে না লাগে। অবশ্য 4র্থ শ্রেণীতে পড়ে, গাইডটা অত কিছু ইম্পর্টেন্ট আমি মনে করি যে নাই। মূল বইটা যদি পড়া যায় তো সব কিছু সম্ভব। তো এখন ওদের কাছে তো একটু অসম্ভব বলে মনে হতে পারে। সবারই গাইড আছে, ওরই শুধু গাইড নেই। ওদের একটু আর্থিক দুর্বলতার কারণে ওরা গাইডটা কিনতে পারে না, ঠিক আছে বন্ধুরা? তো এই যে এদিকে তাকাও। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। বলো তো, আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। শিক্ষার্থীদের বলা হতো ছুটলে কথা থামাই কে, আজকে ঠেকাই আমায় কে, হ্যাঁ আজকে আমার মনের মাঝে ধাই দফা দপ তবলা বাজে। গুড। রাম খটাখট ঘেসাং ঘ্যাস, রাম খটাখট ঘেসাং ঘ্যাস। কোথায়? এটা জ্যোতিষ শাস্ত্র সহ, জ্যোতিষ শাস্ত্র সহ, ঠিক আছে? এই তোমার কথা ভুল যাচ্ছে নাকি? নানা বিষয়ে শিক্ষা ওটা দেওয়া হতো। এইসব আলোচনা থেকে বোঝা যায় মনস্থ, মনস্থ। হ্যাঁ, ক্ষেত্রে ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। এটা লেখো। হ্যাঁ যাও, এটা যে আমাকে লিখে দাও। আচ্ছা তুমি লেখো, লেখা ভালো করতে হবে, ঠিক আছে? আমাদের বাংলা পড়ো। তোমার কি খবর? হ্যাঁ বলো। তাই, গুড। আমি ওটাও দেখছি, তুমি বাংলা পড়ো। তাই, বাহ। বাংলার মধ্যে থেকে রাব্বি 12 পৃষ্ঠা বের করো তো। তুমি কোনটা পড়ছো? মুসলিম শাসনামলের বাংলা। এখানে একটা চিত্রশিল্পী একটা পাঠ দেখলাম তো। ভাস্কর্য চিত্রশিল্পের। মুসলিম শাসনামলে বাংলা।
এখানে কি দেখো রাব্বি, তুমি ওখানে হাত দিও, আমি রিডিং করছি, ঠিক আছে? বাংলায় মধ্যযুগের সূচনা হয় 1204 খ্রিস্টাব্দে। কত সালে? 1204 খ্রিস্টাব্দে। আমার পেনটা আমি রুমে রাখছি, দাঁড়াও আমি আমার পেনটা আনি। ধরো তো, এটা ই করো তো। আমাদের পাড়ায় ঘর। কি সুন্দর লেখালেখি। কি সুন্দর লেখালেখি। ওয়াইডার ঘুরে ট্যারিস এইদিকে দাও। কোথায় গো? কোথায় গেছিলাম? কোথায় গেল? এই তো, এই যে মুসলিম শাসনামলে বাংলায় মধ্যযুগের সূচনা হয় 1204 খ্রিস্টাব্দে। তখন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। হ্যাঁ, পর্যায়ক্রমে তুর্কি সেনাপতিরা পুরো বাংলায় শাসন বিস্তার করতে থাকেন। কারা? তুর্কি সেনাপতিরা। এর আগে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি ছিল তাদের রাজধানী। কোথায় রাজধানী? ভারতের রাজধানী কোথায় ছিল? দিল্লিতে। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলার প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলায় দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। সম্পদে পরিপূর্ণ হওয়ায় বাংলা দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন। তারা অনেকেই দিল্লি সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়। বাংলার স্বাধীনতা টিকেছিল 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, দীর্ঘ কয় শত? 200 বছর। হ্যাঁ, এটা এমসিকিউ আসতে পারে। আর এটা এমসিকিউ আসতে পারে, বাংলায় মধ্যযুগের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? 1204 খ্রিস্টাব্দে। মাথায় থাকবে, বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে। আর বাংলার স্বাধীনতা টিকেছিল কত বছর? 200 বছর। কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, পুরো 200 বছর। ঠিক আছে, বাংলার স্বাধীন এই 200 বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ শাসন করেছিল, যার একটি ইলিয়াস শাহী এবং অন্যটি হোসেন শাহী বংশ নামে পরিচিত। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। 1526 সালে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে মোগল শাসন শুরু হয়। ঠিক আছে, তো এটা পড়ো। তারাও বাংলা দখলের চেষ্টা করেছিল, তারা প্রথমে সফল হয়নি। বিহার অঞ্চলে তখন আফগানদের জমিদারি ছিল। তাদের বিখ্যাত নেতা ছিলেন শের খান সুর। তিনি শের শাহ নামে দিল্লির সিংহাসনে বসেছিলেন। তার মাধ্যমেই বাংলায় শুরু হয়েছিল আফগান শাসন।